কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, তা আমার ফুলের টবটা পুরো ভেঙে গেছে। এখন এটার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, আমি আগে কাজ টাজ করে নিই, তারপরে এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করব। তো আমি চাটা খেয়ে আমি নিচে চলে এসেছি। তার আগে তোমাদের বলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি এখন দেখো সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যেটাকে পরিষ্কার করছি, এটা আমি গ্যাংটক থেকে নিয়ে এসেছিলাম। এখন ভাবছি যে আরও 2-3টে নিয়ে আসলে ভালো হতো, বিভিন্ন জায়গা টানিয়ে দিলে দেখতে ভালো লাগতো। তার সাথে গ্রিল টিলগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন আমি এই টব বলছি, তোমার এই ফটো ফ্রেমগুলো পরিষ্কার করে নিচ্ছি। বুঝতেই তো পারছো, রাস্তার উপরে বাড়ি, আর ভীষণ ধুলো পড়ে। আর ফ্রেমগুলোর ওপরে না ভীষণই ধুলো পড়ে। আমি 2-1 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে রাখি। আর তার সাথে থাকে তোমার টিকটিকির পটি, যেটা আমার ভীষণ ঘেন্না লাগে। তো যাই হোক, আমি এখন সব ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা পজিটিভিটি কাজ করে। আমার তো ভীষণই ভালো লাগে। আর আমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে ভালোবাসি। মানে শুধু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না, আমি নিজেকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো আমি এখানে দেখো এখন ইনডোর প্লান্টসগুলোতে একটু জল দিয়ে দিলাম। 2-3 দিন বাদে বাদে জল দিই, তো শুকিয়ে গেছিলো তাই জল দিলাম। আর দেখো সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আস্তে আস্তে আমি ঠাকুর ঘরে না, চান করতে যাব আর কি। তো দেখো সব ঠিকঠাক করে নিয়েছি। আর ইস্ত্রিটা ওখানে ছিল, অনেক জামা কাপড় জমেছে, তো এগুলো এখন ইস্ত্রি করতে হবে। তো আমি আগে আজকে রাত্রিবেলা করব, কারণ আমার সন্ধ্যাবেলা বেরোতে হবে, পড়ানো আছে। করে তারপরে রাত্রিবেলা সব কিছু হয়ে যাওয়ার পর, ডিনার হয়ে যাওয়ার পর, তারপর আমি ইস্ত্রিগুলো করব। তখনই করতে ভালো লাগে। তো চান টান করে নিয়ে আমি ওপরে চলে গেছিলাম, আবার নিচে নেমে যেতে হচ্ছে। কারণ আমার ঠাকুরের যে প্রসাদটা এনেছিল, সেটা অর্ধেকটা নিয়ে গেছিলাম, অর্ধেকটা নিচে ফেলে দিয়ে চলে এসেছি। তো সেটা নিয়ে আবার উপরে এলাম। তো এখন আমি ফার্স্টে আগে একটু সূর্যকে প্রণাম করে নিই। সূর্য প্রণাম করে নিয়ে আমি এখন পুজো করতে বসেছি, যে ঠাকুরকে একটু ফল দেব। তো আমি আজকে দিচ্ছি তরমুজ, আম, লিচু, আর তোমার দেব মোসাম্বি। তো দেখো আমি ভালোভাবে বসতে পারি না, আমার ভীষণ পায়ে ব্যথা আর কি, তোমার ডান পাটাতে। তার জন্য একটু ছড়িয়ে বসে তারপরে কাটছি। এমনি দিনে আমি তোমার, যেহেতু আমি ফল কাটছি তাই এইভাবে বসে করছি, নালে আমি টুলে বসে কাজ করি আর কি। আর আমি ঠাকুরকে গোটা ফল দিই। যেহেতু তরমুজটা কাটবো, তো তার জন্য মাটিতে বসতে হলো আর কি। তো যাই হোক, পুজো টুজো করে এখন আমি কিচেনে এসেছি। কারণ আমি সব কিছু করে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে পুজো করে তারপরে আমি কিচেনে আসি। তো ফার্স্টে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তার আগে আমি পাখিদেরও খেতে দিলাম। আর জানো তো এখন মানে আগে শুধু চড়াই পাখিগুলো আসতো, এখন বুলবুলি, শালিক, পায়রা, কাক সব পাখিরা আসে, খায়। আমার ভীষণ ভালো লাগে ওদের দেখে না। মনে যদি কোনো ডিপ্রেশন থাকে, ওদের দেখলে আমার চলে যায়। কারণ আমি বেশিটা টাইম তো আমার কিচেনেই কাটে। তো সেজন্য আমার কোনো কিছু ডিপ্রেশন আমার আসেই না। আর আমার কারোর সাথে মানে কোনো যদি মনে কষ্ট হয় বা কিছু হয়, আমি কারোর সাথে শেয়ার করতেও খুব একটা পছন্দ করি না। কেউ যদি আমাকে বলে যে তুমি কেমন আছো, আমি বলি আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। কী হবে বলো, মনের কথা কাউকে বলে কিছু তো লাভ নেই। তো যাই হোক, এখন আমি রানারটা পেতে দিলাম। আর রানারের ওপরেই ভীষণ পিঁপড়ে হয়েছিল, তো সেই জন্য একটু ঝেড়ে নিলাম। আর আমাকেও প্রচণ্ড কামড়াচ্ছে, বেশিরভাগ আমার ঘাড়ের মধ্যে কামড়াচ্ছে। কি জ্বালাতন বলো তো। আর এইদিকে এখন দেখো, কালকে রাত্রিবেলা সব সবজিগুলো এসেছিলো, আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম। তো এখন আমি সব তুলে রাখছি, চালটাও তুলে রাখবো। তার আগে আমি একটু ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানানোর পর তারপরে আমি এগুলো তুলে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তা আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি মানে কিছুই করছি না, আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছি বাটার দিয়ে। আর তার সাথে দুধ, হরলিক্স আর একটা কলা খাবো। ভেবেছিলাম একটা ডিম নেবো আর কি, মানে ডিমের পোচ খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আর এখন ডিম খেতে ভালো লাগছে না, কারণ এই গরমের মধ্যে আর ডিম খেতে আমার একদমই ইচ্ছা করছে না। প্রচণ্ড গরম আর গুমোট হয়ে আছে, ভাল লাগছে না আমার।
না খেলে নয়, ভীষণই খিদে পেয়েছে, সেজন্য খেয়ে নিচ্ছি। না খেলে তো আর শরীরে এনার্জিও পাবো না। আর একটা গ্লুকন ডি কিনে আনবো ভেবেছিলাম, সেটা ভুলে গেছি, ওটাও নিয়ে আসতে হবে। গ্লুকন ডিটা খেলে একটু বেশ ভালো লাগে শরীরটা। তো এখন আমি কি করি, এই নুন চিনির জল করে একটু করে খাচ্ছি আর কি। আজকে বিকেলে বেরিয়ে গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, হয়ে গেছে আমার। তো আমি এখন একটু টেবিলে বসে খাবো। আর দেখো, আমি হরলিক্সটা একটু দুধের মধ্যে দিয়ে দিলাম, আর একটা কলা নেব, নিয়ে খাবো। আর ওই একটু চিন্তা ভাবনা করতে হবে আর কি কি কাজ আছে, সেগুলো একটু ভাবতে হবে। মানে রান্নাবান্না কী করবো সেগুলো, তারপরে আরও অন্যান্য কাজ থাকে যেগুলো আমি রাতের দিকে করি, তো ওটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে নেব। তা এখন আমি একটা সুগারের ওষুধ খেয়ে নিলাম, নিয়ে এখন খেয়ে নিচ্ছি। আমাকে দেখতেই পাচ্ছ, আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি। এখানে বসলে একটু ফ্যানের হাওয়া পাওয়া যায়, যেখানে আমি রান্না করি সেই জায়গাটা ফ্যানের হাওয়া যায় না, সেই জন্য আরও বেশি কষ্ট হয় আমার। তো যাই হোক, কিছু করার নেই। তো খাওয়া দাওয়া মোটামুটি আমার হয়ে গেছে। আর আমি যেটা রান্না করব সেটা হচ্ছে, দেখো, তোমার চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা রসা রসা করে বানাবো, যেটা খেতে ভীষণই ভালো লাগে। আর তার সাথে এঁচোড়টা আমি কালকে রাত্রিবেলা কেটে সেদ্ধ করে রেখেছিলাম, তো আজকে রান্না করব। আর আজকেই এঁচোড় করবো, কাটবো, ধোবো, সেদ্ধ করবো, এত সময় তো থাকে না, সেই জন্য আগে একটু করে রেখেছিলাম। তা এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ একটু কম করে ভাজতে হয়, বেশি ভাজলে তো আবার শক্ত হয়ে যাবে। তো অল্প করে ভেজে তুলে রাখবো। রাখার পর তারপরে আমি, দেখো, আরেকটু তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। একটু ফোড়ন না দিলে খেতে ভালো লাগে না। তাই তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে আমি সবজিগুলো ছেড়ে দেবো। আর কোনো মশলাপাতি সেরকম কিছু দেওয়ার দরকারই নেই, কারণ চিংড়ি মাছের একটা আলাদা ফ্লেভার থাকে, তো তার জন্য আর কিছু দেওয়ার দরকার নেই। কাঁচা লঙ্কা দিলাম, ব্যাস এই। আর আমি যখন নামাবো তার কিছুক্ষণ আগে আমি একটু মিষ্টি দেবো, বাতাসা দেবো, মানে অর্ধেকটা বাতাসা দেবো, যাতে একটু ব্যালেন্স থাকে, তাহলে কীরকম একটা খেতে লাগে বলে। তো এখন আমি, দেখো, তরকারিগুলো দিয়ে দিলাম। তরকারি না, তরকারি আর আলুটা কেটেছিলাম, তো সেটাই দিলাম। তরকারির মধ্যে ঝিঙেটা আর কি, ঝিঙে আলুটা দিলাম, দিয়ে এখন নুন দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। আর আমি পাশে কড়াই বসিয়ে আমি ওর মধ্যে তোমার তেলটা গরম হয়ে গেলে আমি একটু এঁচোড়গুলো ওর মধ্যে ছেড়ে দেবো, কারণ এঁচোড় একটু ডিপ ফ্রাই না করে খেলে ভালো লাগে না খেতে। আমি আদা রসুন দিয়ে বানাচ্ছি, যেটু মাংস মতো খেতে লাগে বলে ওটা দিয়েই করছি। ভেবেছিলাম একটু নিরামিষ করবো বড়া দিয়ে, তো সেটা আর করলাম না, কারণ আমি ডালটা ভেজাতে ভুলে গেছিলাম। তো দেখো, ওটা ওইদিকে হবে, আর এইদিকে দেখো আমি এর মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেবো। তা দুটো রান্না একসাথেই বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়, কারণ এই গরমের মধ্যে বেশিক্ষণ কিচেনে থাকতে আর ভালো লাগছে না। তো এদিকে দুটো হচ্ছে, আর আমি এদিকে, দেখো, সব বাস্কেটে গুছিয়ে রাখছি সবজিগুলো। দেখো, এখানে তোমার লাউ, চিচিঙ্গে, তারপরে তোমার সজনে ডাঁটা, আর তোমার পটল, সব কিছুই এনেছে, তো সেগুলি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি। বাঁধাকপিটা একটু বেমানান হয়ে গেছে, কারণ এই গরমের সময় বাঁধাকপি একদমই খেতে ভালো লাগে না, একটা কি বিচ্ছিরি একটা গন্ধ হয়। তাও আমি এনেছে বলে একটু গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করব আর কি, যাতে গন্ধটা বেরিয়ে যায়। তো সব ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, নিয়ে এগুলো রেখে টেখে দিয়ে তারপরে কিচেনটাকে পরিষ্কার করবো আর কি। কিচেনটার হাফটা আগে করে রেখেছিলাম, এখন আমি ওভেনটা পরিষ্কার করছি ভালো করে। আর ওভেনটা মধ্যে চা পড়ে গিয়ে না একটু দাগ হয়ে গেছে, তো একদিন ওভেনটা খুলে পুরো ডিপ ক্লিন করতে হবে। আর আমি যেদিন ডিপ ক্লিন করবো আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওভেন আমি নিজে পরিষ্কার করি, কোনো লোক ডেকে কিছু করি না, পুরোটাই আমি নিজে খুলতে পারি, ঠিকঠাকভাবে সব কিছু লাগাতেও পারি, সেজন্য আমি নিজেই করে নিই। চিমনিও আমি নিজে পরিষ্কার করি, আমার ভিডিও আছে আগের, দেখে নিতে পারো, আমি চিমনিও পরিষ্কার করতে পারি। তো যাই হোক, আমি এখন ভালো করে পরিষ্কার করে নিলাম, চিমনিটাও ভালো করে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে তারপরে ফ্লোরটাকে একটু মপ করে নেব, কারণ জল টল পড়েছে, তো তার জন্য একটু ভালো করে
পরিষ্কার টরিষ্কার করে নেবো আর কি, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। আজকে আবার একটু তাড়াতাড়ি করে যেতে বলেছে, কারণ আমার ছাত্ররা আবার কোথায় বেড়াতে যাবে, তো সেই জন্য আজকে মনে হচ্ছে না আমার দুপুরবেলা আজকে ঘুম হবে। আর একটু সব কিছু কাজ করার পরে না একটু রেস্ট না নিলে দেখবে তোমার ভালো লাগে না। তো এখন মোটামুটি আমার সব করা হয়ে গেছে, এখন আমি শুধু ফ্লোরটাকে একটু করে নেব, মুছে নেব। তার আগে দেখো আমার প্রেশার কুকারে আমি একটু চিকেন সেদ্ধ করে রেখেছি, কারণ আমি রাত্রিবেলা একটু চিকেন স্যান্ডউইচ বানাবো বলে। কারণ প্রত্যেক দিন আমার এই রুটি খেতে ভালো লাগে না, এই গরমের মধ্যে রুটি চেপাতে তো আরোই ভালো লাগে না। তো একই দিন আমি এক করে খাই, কোনো পাস্তা বানিয়ে খাই, কোনো স্যান্ডউইচ খাই, এইরকম করেই ডিনারটা করি আর কি। তো যাই হোক, মোচা টোচা হয়ে গেছে, আমি এখন ম্যাটটা পেতে দিলাম। দেখো ঘেমে স্নান হয়ে গেছে, পুরো কষতে যাচ্ছে একেবারে, এত গরম, পুরো চুলটুলগুলো ভেজা। তো যাই হোক, আমার সব কাজ টাজ হয়ে গেছে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আর কী রান্না করছি সেটাও দেখাচ্ছি। তারপরে আমি একটু লাঞ্চ করবো, কারণ আজকে আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে, আমার আজকে পড়ানো আছে। তো চলো দেখিয়ে দিই। তো চলো তোমাদের দেখাই কি সব ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখানে একটু ফল কাটবো বলে রেখেছি। ফল মানে শুধু মোসাম্বিটা কাটবো। আম তো আমি রাত্রিবেলা খাবো, কারণ আমি দিনের বেলা আম খাই না, আমার রাত্রিবেলা খেতে ভালো লাগে। আর এই তরমুজটা হাফটা ফ্রিজে রেখেছিলাম, আর হাফটা ঠাকুরকে দিয়েছি, তা তরমুজটা কাটবো। আর দেখো রান্না করেছি, এই যে তোমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে রসা বানিয়েছি। আর এখানে তোমার চিচিঙ্গে বলছি, ওটা এঁচোড়ের তো ডালনাটা বানিয়েছি, আর ভাত। এই হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। আর এই যে দেখো ফুলের টবটা যে ভেঙে গেছে, তার জন্য এই বালতিটা স্টোর রুম থেকে বার করেছি। তো এটাকে ধুয়ে রেখেছি, তো এটার একটু রং টং করে একটা ভালো লুক দেব, দিয়ে তারপরে এর মধ্যে আমি গাছটা রাখবো, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। আর খেতে বসেছি এমন সময় দেখো কীরকম হাওয়া দিয়েছে, আর মেঘ করে এসেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর দেখো আমার গাছে কী সুন্দর ফুল হয়েছে আর কি। আর এত গরম লাগছিল, তার মধ্যে হাওয়াটা দিয়েছে দেখে ছাদে এসেছি, কি ভালো লাগছে। আর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, আগের মতো এত লোকজন নেই, অনেক ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, আসবো নেক্সট ব্লগে।